গাজায় একদিনে 400 মানুষকে হত্যার পরও থামছে না নেতানিয়াহুর রক্ত পিপাসা। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, এটা আমার কাছে গত কিছুদিন ধরে খুব বেশি আকারে মনে হচ্ছে। এটা এই কারণে মনে হচ্ছে যে আমার মাথায় শুধু গত কিছুদিন ধরে একটা চিন্তাই ঘুরতেছে যে আমাদের গাজার মুসলিম ভাই বোনেরা যে মানবেতর জীবন বছরের পর বছর আপনার কাটিয়ে আসতেছে, সেটা যতবার চিন্তা করতেছি ততবার আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতেছি যে আমরা অনেক ভালো আছি। আল্লাহ আমাদের অনেক ভালো রাখছেন এবং তাদেরও যেন ভালো রাখেন সেই দোয়াই করি। তো আজকে আপনাদের সাথে কোনো বাইকিং টিপস বা কোনো বাইক রিলেটেড কোনো কিছু নিয়ে আজকে আলোচনা করব না। আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বর্তমান মুসলিম বিশ্ব তথা পুরো বিশ্বের সবচাইতে আলোচিত বিষয়, যেটা হলো ইসরায়েল কর্তৃক গাজা অ্যাটাকের যে ঘটনাটা ঘটতেছে। আজকে আপনাদের সাথে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। তো আলোচনার শুরুতেই আপনাদেরকে সাথে একটা জিনিস শেয়ার করে নিই। আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হলো 8ই এপ্রিল এবং 7ই এপ্রিল হলো পুরো বিশ্বব্যাপী একটা প্রোটেস্ট গেছে, যেটা হলো কোনো স্কুল কলেজ কোনো শিক্ষা প্রতিষ্ঠান যাতে কর্মবিরতি দিয়ে একদিনের জন্য ইসরায়েল কর্তৃক গাজা অ্যাটাকের জন্য একটা প্রোটেস্ট করে, সেটার আহ্বান জানানো হয়েছিল। এবং বাংলাদেশ তথা বিশ্বের অনেক জায়গায় আপনার স্কুল কলেজ সবই টোটালি অফ ছিল এবং আমাদের অনেক অফিস থেকে অনেকজন ছুটি নিয়েও এই প্রোটেস্টে গেছে বা অফিসের শেষে যে করছে। অফিস আদালত আসলে অ্যাকচুয়ালি বন্ধ দেয়নি, কেননা আপনারা জানেন লম্বা একটা ঈদের বন্ধ গেছে, তারপরে আসলে এই প্রোটেস্টের ডাকটা আসছে ছুটির একদিন বা 2 দিন পরেই। তো এই কারণে অনেক অফিস বন্ধ দেয় নাই, কিন্তু আমি দেখছি অনেক অফিস যারা এই প্রোটেস্টে গেছে তাদের বাধাও দেয় নাই যে এই প্রোটেস্টে যাওয়া নিয়ে। তো আজকে আপনার এই প্রোটেস্টে যাওয়া এবং এই প্রোটেস্টে যাওয়ার পরে আমাদের কিছু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটছে এবং আমাদের মুসলিম যে আরব বিশ্ব যেটা আছে তারা কি করতে পারে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। আপনি আপনার গুগল ম্যাপটা অন করে যদি ইসরায়েলের পজিশন দেখতে যান এবং আপনি ওখানে খেয়াল করবেন যে ইসরায়েল আপনার চারপাশে 2-3 লেয়ারে হলো আমাদের মুসলিম দেশগুলি দিয়ে ঘেরা এবং অপর সাইডে হলো আপনার ইউরোপিয়ান দেশগুলি, আর যেগুলি হলো আপনার ইউএসের দাদা যে হেল্প করছে, ইউএসএ অনেক দূরে। তো গুগল ম্যাপটা আপনারা অন করলে এই জিনিসটা খেয়াল করবেন। এখন আপনার যে এই এতগুলি মুসলিম দেশ ইসরায়েলকে এইভাবে ঘিরে রাখছে, তো আপনার কথা যদি চিন্তা করেন, আমাদের যদি আমাদের অপোনেন্ট এভাবে ঘিরে রাখতো তখন আমরা কিন্তু কোনো কিছু করতে অবশ্যই ভয় পেতাম। কিন্তু তাদের ভয় কেন নাই? ইউএসএ তো অনেক দূরের রাষ্ট্র, যতই আপনার পাওয়ারফুল হোক, মুসলিম বিশ্ব যদি সবাই এক হয় তাহলে কিন্তু আপনার এই জিনিসটা হয় না। কিন্তু এই মুসলিম দেশগুলির মধ্যে একমাত্র ইরান কিছুটা উচ্চবাচ্য করে। এখন ইরান উচ্চবাচ্য করার পিছনেও কারণ আছে। ইরান হেল্প করতে চায়, কিন্তু আমার যতটুকু দেখছি ইরান ততক্ষণ পর্যন্ত হেল্প করে না ডিরেক্ট, যতক্ষণ পর্যন্ত ইরান রিলেটেড কোনো কিছু ইসরায়েল না করে। লাস্ট যেটা আপনার ঘটনা করছিল মিসাইল রিলেটেড, সেটাও ইরানের উপর ইসরায়েলি ফার্স্ট অ্যাটাক করছিল, তারপরে ইরান মিসাইল তাদের উপর দিছিল। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো ইরান ডিরেক্ট আসবে কিনা এটা একটা সন্দেহ আছে। ইরান যত কথাই বলুক, এখন পর্যন্ত তো অ্যাটাক করে নাই, কিন্তু অ্যাটলিস্ট মৌখিকভাবে হোক ইউএসএকে এবং ইসরায়েলকে তারা হুমকি দিয়ে যাচ্ছে, যেটা অন্য কোনো দেশ করতেছে না। আবার ওদিক দিয়ে ইয়েমেনের হুতিরা এবং লেবানন থেকেও ইসরায়েলের উপর হামলা শুরু হয়েছে, কিন্তু এটাও আরেকটা কারণ যে ইসরায়েল তাদেরও অ্যাটাক করছে। এখন তাদের সবচেয়ে বড় বর্ডার আমি ম্যাপ দেখলে আপনারা যেটা পাবেন, ইজিপ্ট অ্যান্ড আপনার জর্ডানের বর্ডার মিশরের সাথে সবচেয়ে বড়, এবং এই দুইটা দেশ একেবারে নিশ্চুপ। এই নিশ্চুপ কারণ আসলে তারা যদি বলে যে তাদের সাথে যেটা চুক্তি হয়েছিল আরবের সাথে যে ইসরায়েলের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের ইসরায়েল তো প্রতিটা যুদ্ধের চুক্তি গাজার সাথে আপনার ভেঙে ফেলছে। তো আপনার মুসলিম ভাইদের এইভাবে অত্যাচার করবে, সেখানে আপনারা চুক্তি বলে চুপ করে বসে থাকবেন। চুপ করে বসে থাকা পরের কথা, ইরান যখন আপনার ইসরায়েলের উপর হামলা করে, ইরানের অনেকগুলো মিসাইল জর্ডান থেকে ইন্টারসেপ্ট করা হয়েছে। তো জর্ডান কিন্তু একভাবে ইসরায়েলকে হেল্পই করতেছে।
এখন আমি জানি না তাদের চুক্তির মধ্যে হেল্পের কথা ছিল কিনা, কিন্তু মুসলিম ভাইদের উপর হচ্ছিল আপনার এরকম অমানবিক অত্যাচার করা হইতেছে এবং সেখানে মুসলিম দেশগুলি হয় নিশ্চুপ নয় হচ্ছে হলো হেল্প করতেছে, এটা আসলে মানা যায় না। সৌদি আরব, কাতার এদের মতো বড় বড় দেশ যদি ইরানের সাথে মিলে ইউএসএ এবং তেলের সাপ্লাই বন্ধ করে দিলে আমার মনে হয় না ইউএসএ খুব একটা লাফালাফি করতে পারবে। এরা নিশ্চুপ আছে, তাদের কাছে ইউএসএর কোনো না কোনো তাদের টপ ম্যানেজমেন্টের কোনো না কোনো লিক নিউজ আছে যেটার জন্য তারা ভয়ে চুপ করে আছে। কিন্তু আর এদিক দিয়ে হচ্ছে হলো হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, এটা তারা কিভাবে মেনে নিচ্ছে এটা আমাদের মাথায় আসে না। সাধারণ জনগণ যেখানে মানতে পারতেছে না, আর এদিকে আমাদের উপর মহলে যারা আছে তারা সেটা মেনে নিচ্ছে। ইভেন আপনার তারা বিবৃতি পর্যন্ত কোনো দিচ্ছে না ইসরায়েলের এগেনস্টে, যেটা বন্ধ করা উচিত। আর এই যে আপনার গাজা প্যালেস্টাইন আর হচ্ছে ইসরায়েলের যে যুদ্ধ, এটা আমার কাছে হচ্ছিল, আমি ইতিহাস পড়ে যতটুকু আমার মনে হয়েছে পুরোটাই হচ্ছে হলো আপনার যদি কারো ভুল বলে সেটা হলো জাতিসংঘ সৃষ্টি করা। জাতিসংঘ ভাগ বাটোয়ারার সময় হচ্ছে হলো উল্টাপাল্টা করছিল এবং সেই কারণেই মূলত হচ্ছিল যুদ্ধটা লাগে এবং যুদ্ধ লাগার পরে প্যালেস্টাইন আরও বেশি জায়গা দখল করে নেয়। তো এরপরে গাজা আসে। তো গাজা স্ট্রিপ যেটা আছে সেটার উপর আসলে এই যে অত্যাচার চলতেছে, এই অত্যাচার কবে বন্ধ হবে আমি জানি না। আর এই যে অত্যাচার চলতেছে, তা এই অত্যাচার চলার পিছনের পরে আমরা গত 7 এপ্রিল হচ্ছে হলো একটা প্রোটেস্ট করলাম। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় প্রোটেস্টটা খুবই ভালো মতো হয়েছে, আমি যতটুকু দেখছি খুবই ভালো মতো হয়েছে, কোনো অকারেন্স ছাড়া। অকারেন্সের কিছু নেই, আপনি নিজের দেশের জিনিসপত্র ভাঙচুর লুটপাট করে তো আসলে লাভ নাই। আপনার আমরা যেটা করতে পারি তাদের পণ্য বর্জন করে দিতে পারি, যেটা আমি গত 1.5 বছর ধরে করে দিছি। আমি টোটালি ইসরায়েল রিলেটেড কোনো পণ্য যেটা আগে কেনা হয়েছে আগে কেনা, আমি নতুন করে কেনা অফ করে দিছি। তারপরে হচ্ছে হলো আপনার আমার অনেক বন্ধু বান্ধব এখনও দেখছি আমি হচ্ছে হলো এই কোকাকোলা বলেন, পেপসি, ফান্টা বলেন, এগুলি সেবন করে, কিন্তু আস্তে আস্তে তাদের সংখ্যাটাও আসলে কমে আসতেছে। তো মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে। এরা এক জায়গা থেকে আমি তো হলো ডিরেক্ট যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছি না। আমি যদি তাদের আর্থিক দিক থেকে আমার নিজের দিক থেকে মনে হয় যে হ্যাঁ তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করলে হয়তো তারা আরেকটা বুলেট কেনার টাকা কম পাবে, তো আমি সেটা করার চেষ্টা করতেছি এবং আহ্বান করবো সব মুসলিম ভাই যারা আমার হচ্ছিলো ভিডিওটা দেখতেছেন তারাও সেম পথে যাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে হলো গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওটা চলুন দেখে আসি। এই যে ভিডিওটা দেখতেছেন এখানে আমাদের সো কল মুসলিম ভাইরা গাজার প্রতি সম্মান জানায় হচ্ছিল বাটার জুতা চুরি করতেছে। এখন আমি জানি না কোন ধর্মে হচ্ছিল আপনাকে মুসলিম ভাই হিসেবে চুরি করতে বলা হয়েছে। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করতেছেন তারপরে আবার সেখান থেকে চুরি করে সেই জিনিস আবার অনলাইনে পোস্ট করতেছেন হচ্ছে হলো কেনার জন্য প্রাইস কিছুটা কমায়। এই ধরনের চোর বাটপার দিয়ে আসলে আমাদের মুসলিম ভাইরা খুবই আগায় যাবে, এই ধরনের প্রোটেস্ট আসলে আমরা চাই না। আর এইটা তো করতেছে আপনার দেখা গেছে হচ্ছে হলো এরপরে কেএফসি ভাঙচুর করছে, সেটাও দেখলাম। এখন বাটারে যে শোরুমটা ভাঙচুর করতেছে বা কেএফসির শোরুম বলেন বা হচ্ছে হলো আপনার এই যে আরও কিছু পুমার শোরুম ভাঙচুর করছে, কিন্তু পুমা আমার জানা মতো পুমার এটা হচ্ছে হলো জার্মানি। এখন আমি জানি না এটা কতটুকু হচ্ছে হলো ইসরায়েলি শেয়ার আছে। তো এইসব যে আপনারা ভাঙচুর করতেছেন, আপনি তো আপনার নিজের দেশের সম্পদ ভাঙচুর করতেছেন, প্রথম কথা এটা। দ্বিতীয়টা হচ্ছে হলো এখানে আপনার নিজের দেশের মুসলিম ভাইরা কাজ করতেছে। আপনারা যেটা করতে পারেন, আপনারা সরকারের কাছে প্রোটেস্ট করতে পারেন, আপনারা এগুলি পণ্য বর্জন করে সরকারের কাছে এইসব দোকান খুলতে না দিয়ে বাধা দিয়ে সরকারের কাছে পুলিশের কাছে আপিল করতে পারেন, এদের ব্যবসা টোটালি বাংলাদেশ থেকে উঠিয়ে দেন। কিন্তু এই যে ভাঙচুরগুলি করতেছে, ভাঙচুর করা দু একটা এত বড় একটা মবের মধ্যে দু একটা অকারেন্স হইতেই পারে, এটা আমি কোনো ধরনের দোষ দেখি না। কিন্তু চুরি জিনিসটা এটা তো হইতে পারে না। আপনি চুরি কেন করবেন? আপনি মুসলিম ভাইদের জন্য হচ্ছে হলো প্রোটেস্ট করে তাদের জন্য চুরি করতেছেন, চুরি করে আবার সেটা সেল করে নিজের পকেটে টাকা ঢুকাইতেছেন। ভাই এটাই হলো আমরা বাঙালিরা এই ধরনের কাজই করে। আপনি 5ই আগস্টে আমি দেখছি মানুষ হচ্ছে হলো মোটর, তারপর পেপারের রিমের বান্ডিল এগুলি নিয়ে হচ্ছে হলো পালাইতেছিল। তো এটা তো চুরি। আপনি দেশ স্বাধীন করছেন বা হচ্ছে হলো একটা দেশের জন্য আপনি প্রোটেস্ট করতেছেন, সেখানে আপনি চুরি করবেন, চুরি করে আপনি কি মানে সব কিছু মাপ হয়ে যাবে? আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনি এদের খাবার বলেন, এদের পণ্য বলেন, সব ধরনের এগুলি যাতে তারা আর্থিক সহায়তা না পায় এগুলি আপনারা বর্জন করা শুরু করেন। দেশীয় অনেক পণ্য আছে এগুলি আপনারা ইউজ করা শুরু করেন। এভাবে তো হচ্ছে হলো আপনার একটা তাদের বিরুদ্ধে আপনি প্রোটেস্ট করতে পারেন। আপনি যুদ্ধে যেহেতু যেতে পারতেছেন না, আপনার প্রোটেস্ট হবে এই ধরনের। আপনার প্রোটেস্ট কেন চুরি হবে? চুরি চুরির তো কোনো মানে নাই। আপনারা এখানে চুরি করতে গেছেন এবং আবার অনলাইনে পোস্ট করতেছেন এগুলি কিনে নেওয়ার জন্য। পুলিশের উচিত এদের ভিডিওতে যেই কয়জনের দেখা যাচ্ছে
এদের মার্ক করে এদেরকে নিয়ে আসা বাটার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা উসুল করা। কেননা এটা আপনি কখনো সাপোর্ট করতে পারবেন না, এই মব জাস্টিস কখনো সাপোর্ট করতে পারবেন না। আপনি একটাকে অ্যালাউ করবেন, এই একটার জেরে সুবিধাবাদী অনেক লোক হচ্ছিল, আরও অনেক জায়গায় হচ্ছিল হামলা দিবে, তারা তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তো এটা আমরা অবশ্যই বয়কট করার চেষ্টা করবো। 5ই আগস্টের আগে যখন 16ই জুলাই যখন আমরা প্রোটেস্ট করতেছিলাম শনি একটার দিকে, আমার নিজের দেখা হচ্ছিল যখন আপনার ট্রেলারের মধ্যে আগুন দিছে কিছু উশৃঙ্খল ছেলেবেলে এসে, ছাত্ররা তখন নিজে যে হচ্ছিল সেই আগুন নিবাইছে। তাদের কথা হচ্ছিল না আমরা কিছু জ্বালাবো না, আমরা কিছু ভাঙবো না, যতক্ষণ পর্যন্ত না আমি বাধ্য হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এগুলি করবো না। তো তারা এটা করছে যে তারা না শান্তিপূর্ণভাবে আমরা এটা প্রোটেস্ট করবো। আমরা এই একদিনের প্রোটেস্ট হচ্ছিল আমরা চুরি ডাকাতি করে উড়াই ফেললাম, মানে এগুলির কোনো মানে নাই। আমরা কবে সভ্য হবো আমি জানি না। তো আজকে আসলে এই 7ই আগস্টে, এই 7ই এপ্রিলের এই ঘটনাগুলি আর হচ্ছিল ওভারঅল গাজার জন্য আসলে আমরা সবাই দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করবো আমরা যে হচ্ছিল আল্লাহ যেন তাদের এই অত্যাচার সহ্য করার তৌফিক দান করে, তাদেরকে ধৈর্য দান করে। তারা যথেষ্ট ধৈর্যশীল। মুসলিম হিসেবে আমি কোনো ধৈর্যশীলের মধ্যে পড়ি না, তারা আমাদের থেকে যথেষ্ট ধৈর্যশীল, এবং তারা যেন স্বাধীনতা পায় এবং ইসরায়েলের যেন পতন হয়, ইউএসের যেন পতন হয়, আমরা সেই দোয়াই করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।